দর্শক সজাগ নিউজে স্বাগতম। আমি কাউসার হাবিব যুক্ত হয়েছি নাটোর থেকে এবং আপনাদেরকে জানিয়ে দিই যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ একটি র্যালি বের হয়েছে বাংলাদেশের ছাত্র শিবিরের এবং সেটি বের হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এবং সেই সাথে আপনারা জানেন যে 5ই আগস্ট স্বাধীনতার যেই নতুন বাংলাদেশের স্বাধীনতা 24-এর স্বাধীনতা যেটি কিনা গত বছরের 2024-এর এই সময়টা এই সকালটা ছিল থমথমে এবং লং মার্চ ছিল ঢাকায় এবং ছাত্র শিবির এবং ছাত্র দলের সম্পৃক্ততায় কিন্তু নাটোরের গত বছরের 4 আগস্টে কিন্তু নাটোরের সেচ ভবনের সামনে আন্দোলনে কেঁপে উঠেছিল এবং এই সেই ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যা সুশৃঙ্খলভাবে এই মিছিলটি এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের অভিমুখ রয়েছে এখন নাটোর প্রেস ক্লাবের সামনের দিকে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। কে কোথায় থেকে দেখছেন সেটা একটু জানাবেন। আমি কাউসার হাবিব রয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাটোর জেলা শাখার যে মিছিলটি এখন দেখতে পাচ্ছেন সে র্যালিটি রয়েছে, দুঃখিত র্যালিটি যে রয়েছে সেই র্যালিতে রয়েছে আমি এবং তাদের আজকের যেই স্লোগান সেটি হচ্ছে যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ। এই র্যালিটির নাম দেওয়া হয়েছে। আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করব, ভিতরের দিকে যাব। এখানে কিন্তু ছাত্র শিবিরের এখানে রয়েছে সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু আজকে যেই স্লোগানটি রেখেছে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণের যে র্যালি সেই র্যালিটি বের হয়েছে নাটোর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এবং সুশৃঙ্খলভাবে এই ছাত্র শিবিরের এই র্যালিটি এখন যাচ্ছে নাটোরের একদম প্রাণকেন্দ্র শহরের অভিমুখে রয়েছে। এখন রয়েছে এই র্যালিটি নাটোরের কে কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাটোর জেলা শাখা এখন রয়েছে নাটোরের রাজপথে এবং সুশৃঙ্খল একটি পরিবেশ রয়েছে এই জায়গাটিতে। সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছে। আমি কাউসার হাবিব রয়েছি আপনাদের সঙ্গে এবং সেই সাথে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণের এই র্যালিটি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে মূলত এই র্যালিটি এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাটোর জেলা শাখার নতুন সভাপতি এবং সেক্রেটারিকে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এই র্যালিটিতে রয়েছে। নব উদ্যমে বিনির্মাণ আমি একটু প্রশ্ন করবো। আমরা কিন্তু অনেক র্যালিতে দেখে থাকি স্লোগান বা অন্য কিছু দেখে থাকি, নব উদ্যমে বিনির্মাণ এই কথাটি কেন? আমরা জুলাইকে জাগ্রত রাখার জন্য জুলাই জাগরণ র্যালি তৈরি করছি যে আমরা জুলাইকে যেন ধারণ করতে পারি। জুলাই আমাদের প্রেরণা, জুলাই আমাদের ইতিহাস। এই ইতিহাস এবং ঐতিহ্যকে আমরা ধারণ করেই জুলাই জাগরণ র্যালির নাম দিয়ে জুলাই জাগরণ নব উদ্যমে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে এই উদ্যোগে আমরা জুলাই জাগরণ র্যালি আয়োজন করছি। ধন্যবাদ। আমরা কিন্তু সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতির সঙ্গে কথা বলছিলাম এবং আমরা কথা বলবো সেক্রেটারির সঙ্গে। আমরা কিন্তু অনেক র্যালি দেখে থাকি, আপনাদের র্যালিটি এত সুশৃঙ্খল হয় কেন? আপনারা ইতিমধ্যে এই স্লোগানের মধ্যে শুনেছেন যে শিবিরের আরেক নাম বা অপর নাম হচ্ছে আদর্শের সংগ্রাম। শিবির একটি আদর্শিক সংগঠন। সেই জায়গা থেকে শিবিরের প্রত্যেকটা কর্মী এবং জনশক্তি আমাদের আদর্শকে ধারণ করে। যে আদর্শে বিশৃঙ্খলা বলে কিছু নেই, যে আদর্শে সংগঠনের আনুগত্যহীনতার কোনো কথা নেই। যেহেতু আমাদের সংগঠনের প্রত্যেকটা জনশক্তি আমাদের আনুগত্য করে থাকে, সুতরাং তারা ইচ্ছা করলেও এখানে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করবে না। আমাদের একটা নির্দেশনা রয়েছে, নির্দেশনার আলোকে তারা র্যালিতে অবস্থান করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাটোর জেলা শাখার সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম, সভাপতির সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু তাদের সংগঠন কতটা সুশৃঙ্খল সেটা কিন্তু তারা জানান দিচ্ছিলেন এবং নব উদ্যমে বিনির্মাণ এই র্যালিটির নাম কেন দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন। আমরা ভেতরেও কিন্তু প্রবেশ করার চেষ্টা করব, আসলে ভেতরের পরিবেশটা কেমন রয়েছে আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। দেখবেন যে
আপনারা দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খল যে দুই সাইডে, এই সাইডে এবং এই সাইডটা দেখতে পাচ্ছেন যে প্রতিটা মিছিল বা র্যালি যদি হয় তাহলে হয়তো মিডিলে অনেক স্লোগানে এগিয়ে যায়, কিন্তু এই ছাত্র শিবিরের এই মিছিল এই র্যালিটি কিন্তু দেখতে পাচ্ছেন যে দুই সাইডে সারিবদ্ধভাবে এবং স্লোগানে তারা সুশৃঙ্খলভাবে তারা এগিয়ে যাচ্ছে। সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে বলে দিই আজকে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি, এই র্যালিটি কিন্তু ইতিমধ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং যদি সিরিয়ালটি দেখেন তাহলে দেখতে পাবেন যে কয়েক কিলোমিটার হয়তো বা এই সিরিয়ালটি হতে পারে, অনেক বড় এই র্যালি, সেই র্যালিটি সামনের দিকে এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে অংশ, সেই সামনের অংশ কিন্তু আমি বলছিলাম যে সামনের অংশও কিন্তু রয়েছে সুশৃঙ্খল, পিছনের যে অংশ সেটাও কিন্তু রয়েছে সুশৃঙ্খল। অর্থাৎ বলাই যায় যে তারা রাস্তার দুই সাইডটা নিয়েছে এবং সারিবদ্ধভাবেই তারা এগিয়ে যাচ্ছে এবং একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এবং সভাপতির সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি কিন্তু আমাকে জানাচ্ছিলেন, সভাপতি কিন্তু বলছিলেন তার কাছে প্রশ্ন ছিল জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই র্যালিটির নাম কেন দেওয়া হলো, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন এবং সেই সাথে সেক্রেটারি যিনি ছিলেন তিনিও কিন্তু জানিয়েছেন তাদের ছাত্র শিবিরের এই র্যালি বা মিছিলগুলো কেন এত সুশৃঙ্খল হয় সেই বিষয়ে জানতে চেয়েছিলাম, তিনি কিন্তু জানিয়েছে। তো দর্শক, আমি কাউসার হাবিব ছিলাম আপনাদের সঙ্গে সজাগ নিউজ থেকে এবং সেই সাথে আপনাদেরকে বলে দিই ছাত্র শিবির এবং ছাত্র দলের সমন্বয়ে কিন্তু 4ই আগস্ট শেষ ভবনের সামনে তারা দুর্গ গড়ে তুলেছিল এবং আন্দোলন গড়ে তুলেছিল, যেখানে আওয়ামী লীগের অস্ত্রের মুখে কিন্তু এখানে দর্শক ইতিমধ্যে ছাত্র শিবিরের এই র্যালিটি কিন্তু সামনে ছাত্র শিবিরের এই র্যালিটি ইতিমধ্যে শহরের প্রাণকেন্দ্রে পৌঁছেছে। আমরা হয়তো বা এখনো জানতে পারিনি যে এটা কতটা দূরত্বে যাবে। আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এই র্যালিটি বের হয়, যেটি কিনা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাটোর জেলা শাখার জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি। এই র্যালিটি বের হয়েছে নাটোর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মাদ্রাসা মোড়ের 0 পয়েন্ট থেকে ঘুরে এখন শহর অভিমুখে রয়েছে এই র্যালিটি। আমরা সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে সামনের অংশের ব্যানারে কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি এবং কিছুটা জানারও চেষ্টা করেছি। রক্তের বন্যায় আমার সঙ্গে কিন্তু অনেকে যুক্ত হয়েছে। আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। আমরা কিন্তু রাফিকেও দেখতে পাচ্ছি, সে মোটরসাইকেলে ক্যামেরার দায়িত্বে রয়েছে। মোটরসাইকেলের পেছনে বিভিন্ন জন এখানে যেটা দেখতে পেলাম যে এক একজন এক এক দায়িত্ব পালন করছে এবং তার নিজ নিজ জায়গা থেকেই কেউ শৃঙ্খলা মেনটেন্যান্স করছে, কেউ আবার ভেতরে রয়েছে গাইডলাইন করছে। সে চিত্র দেখাতে নাটোরের শহরের প্রাণকেন্দ্রে এখন রয়েছে সেই মিছিল র্যালিটি। শেষ করবো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে
সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, এমনটা কিন্তু স্লোগান রয়েছে। সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাটোর জেলা শাখার বিভিন্ন প্লাকেট রয়েছে, সেই প্লাকেটে তারা সেই স্লোগান নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আমি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমি কাউসার হাবিব যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, এমন স্লোগানও রয়েছে এখানে, এবং রয়েছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আরো অনেক স্লোগানের প্লাকেট হাতে নিয়ে তারা সামনের দিকে যাচ্ছে। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সাথে কিন্তু আমি কথা বলছিলাম, তিনি কিন্তু তাদের সংগঠন সম্পর্কে আমাকে জানাচ্ছিল এই র্যালি চলাকালীন অবস্থায়। এবং সেই সাথে শিবিরের এই দীর্ঘ র্যালিটি সুশৃঙ্খলভাবে কিন্তু নাটোরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শহরের অভিমুখে প্রবেশ করেছে এবং শহরের অভিমুখে রয়েছে। এবং দীর্ঘ এই র্যালিটি রয়েছে সারিবদ্ধভাবে, দুই সাইডে রয়েছে, এবং যারা গাইডলাইন করছে তারা মিডিল পজিশনে রয়েছে, তারা মাঝখানে থেকে গাইডলাইনগুলো করছে। এবং তাদের শৃঙ্খলা কিভাবে বজায় থাকতে হবে বা সুশৃঙ্খল কিভাবে হবে সেই বিষয়টি তারা লক্ষ্য রাখছেন মিডিল পজিশনে বা মাঝখানে যারা রয়েছেন। তো এই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম নাটোরে ছাত্র শিবিরের। গতকালকে কিন্তু আমরা যতটুকু জেনেছি, নাটোর ছাত্র শিবিরে এনএস কলেজ শাখার কমিটি গঠন হয়েছে, সেখানে সভাপতি সেক্রেটারির ছবিটিও কিন্তু আমাদেরকে পাঠিয়েছে, কিন্তু সময়ের কারণে আমরা কালকে রাত্রে তুলতে পারি নাই। আমরা অনেক ব্যস্ততা ছিল, আমাদের অনেক কাজ ছিল, যার ফলে আমরা হয়তো পরবর্তীতে তাদেরকে যদি আমরা এখানে পেয়ে যাই তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবং পুরো এই র্যালিটিতে আমি কাউসার হাবিব ছিলাম। তো পুরো র্যালিটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ নিউজের সঙ্গে থাকুন। আমি কাউসার হাবিব ছিলাম আপনাদের সঙ্গে।